আমরা টুনটুনি নিয়ে শপিং এ নিয়ে যাবো। হ্যাঁ ওরে নিয়ে যাবি, যা নিয়ে যা করে বোলপুর। ওই যে দাদু চলে এসেছে, ওই যে ওর জামা প্যান্ট কিনবো, ওর গরমের। হ্যাঁ তাই নিয়ে যাবি। আজকে শপিং করতে নিয়ে যাবো বাবা একে। শপিং করতে যাবো, আমরা সবাই যাবো তাহলে। হ্যাঁ দাদা ওই যে কি মাগুর মাছ ছিল না বাবা? মাগুর মাছ বাবা নেই, আর এই জিওলটাও পাওয়া যেত না, বলে রেখেছিলাম নাকি না। দাদা না বাবার বলে দাও কখন যাবো, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে যাই। বলো তাহলে আমি তাড়াতাড়ি রেডি, আমার রেডি সকাল সকালে যাবা, সকাল সকালে আসবা। বলো আমার তো রেডি হতে দেন দাদা, বিকেল বিকেল যেতে হবে না, সকাল সকাল যেতে হবে। আর কদিন পরে বসন্ত মাস, এমন পড়বে বাগানের সব পাতা, হেভি লাগবে দেখতে। যখন জোরে হাওয়া পড়ে যাওয়ার সময় লাগবে না দেখতে, বুঝলি অঙ্কিতা? সে হোলির সময় এসেছিল না, সব পাতা ঝরে যাবে গাছের, হলুদ হয়ে যাবে, সব পাতা পড়ে থাকবে নিচে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যখন গাড়ি নিয়ে যাওয়া হয় মোটরসাইকেল নিয়ে, আর উপরে এখানে পাতা গেলে পরে এই জায়গাটা কি লাগছে দেখছিস? কিছুদিন পর আরো ভালো লাগবে, আরো সব কিছু কিছু যেগুলো সবুজ আছে সেগুলো সব পুরো হলুদ হয়ে যাবে। হোলির সময় ভালো হবে বুঝলেন না? তখনই তো মনে হবে যে বসন্ত আছে, পাতা গেলে জোরে জোরে পড়বো। হাত খেতে হয়, দেখো কি কি আছে এখানে, জিনিস কিনতে হবে। কি নেবে তুমি? চয়েস করো কি নেবে। আজকে টুনটুনির প্রথম শপিং, মানে আজকে প্রথম বাইরে বেরোলো, কোথাও যায়নি এখনো পর্যন্ত, কোথাও গেছিল মামা বাড়ি গেছিল, উনি বাজার ঘাটে কোথাও যায়নি, আজকে প্রথমবার। এই জামাগুলোর হবে, এই গেঞ্জিগুলো। হ্যাঁ হ্যাঁ হবে এগুলো। এটা বড় হয়ে যাবে না? স্কার্ট তো ও মা গো কি সুন্দর, এসো না দেখ রে কি সুন্দর স্কার্ট। আজকে খুব আনন্দ হচ্ছে, ওর জন্য জিনিস কিনতে এসে, মানে আজকে ওকে নিয়ে এসছি, আগে আমি কিনে নিয়ে গেছি, কিন্তু ওকে নিয়ে এসছি বলে বেশি আনন্দ হচ্ছে। মেয়েদের জামাগুলো কি সুন্দর, এটা একটা স্কার্ট মেয়েদের। রান্নাঘরকে করে তুলুন আকর্ষণীয় আর্টিজান ইলেকট্রনিক জিনিসের উপরে আকর্ষণীয় অফার। বাজাজ কোম্পানির মিক্সার পাচ্ছেন মাত্র 2100 টাকায়, মাত্র 2100 টাকায় পাচ্ছেন বাজাজ কোম্পানির বাজাজ কোম্পানির মিক্সার পাচ্ছেন মাত্র 2100 টাকায়। নতুন জামা পরে এসেছি শপিং করতে। এই শার্টটা দেখো, নতুন জামা পরে এই শার্টটা দেখো, 60% ডিসকাউন্ট। এখানেই শেষ হয়েছে, আর অনেক অফার। এই গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, কাগজ ফুলের। তো শপিং মল থেকে বেরিয়ে ওদেরকে সোনাচুরি হাটে নামিয়ে দিয়ে আসলাম। আমি অনেকবার গিয়েছি, ওই জন্য আমার যেতে ইচ্ছা করলো না। তনু, চন্দন আর বুনি আছে, আমি এদিকে চলে আসলাম, কটা গাছ নিয়ে যাবো। সোনা রে, ঘুরে চলে আসলি? ঘুমিয়ে ঘুমিয়ে আসলো, শুধু একটু জামা। আমি তো ভাবছি তুই মানে সোনাচুরি হাটে বিশাল ঘুরছিস। ঘুমিয়ে কাটিয়েছে, একবার তাকিয়ে আমার মুখের দিকে হাসলো, তাকিয়ে আবার ঘুমিয়ে। হাত খাই না বাবা, ছি হাতে অনেক নোংরা আছে। দেখো মা, শপিং করে সোনাঝুরি হাটে ঘুরে চলে আসলো। দিল দিল মারে দিল। ওলে বাবা রে কিরকম করেছে দাদা আজকে? ঠান্ডা কম আজকে, ঘেমে গেছিল ওই দাদা শুনি কত সুন্দর বের করে চলে আসলো আমার সঙ্গে। দাদা তুমি কি কি জামা পরছো? ঘুমে বাবা রে। দেখাও না, দেখাবে না আমাদেরকে জিনিসগুলো? কার জিনিস? তোমাদের। তোরা বলে কি কি কিনেছিস? দুজন এসে দুটো করে কুর্তি কিনতে, বুঝলি? ও বেটা লেস টেস্ট করে 4300 টাকা দাম করছে, দামদার করছে 3500 টাকা, লাস্ট দাম করছে বুঝলি 3800 টাকা। বেটা কোনো মতে রাজি হয় না, হেঁটে গেল। না না এমন করে বুঝলি, পিছন দিকে ফিরে তাকান যাবে না, কোনো মতে ডাক দিল না। ঠিক আছে, আমার কিন্তু খুব ইচ্ছা, আমি কই ও এরা ভেবেছে যে আমরা ঘুরে চলে যাবো, আমাদের ডাকবে পিছন থেকে। কোনো মতে ডাকলে বেটা। তারপরে এসে গিয়া আমি কই নিবে গেছে, আমি আবার যাই নিয়ে আসলাম। আবার 100 টাকা নিয়েছে তার সাথে, আবার কেন? আমি বলেছিলাম 4000 টাকা, আবার 100 টাকা দিয়েছো তার সাথে। বাহ সুন্দর তো।
হেভি সুন্দর কুর্তিটা। এই যে একটা কুর্তি, কার কোনটা? এই দুটো আমার অঙ্কিতারগুলো আলাদা। হাতে কাজ করা সেলাই। কি নাম তসর না ফসর? কি নাম কয় আমি জানি না। আমার কি লাগে? বাহ, এটাও হেভি সুন্দর কালোটা। সেম আমাদের, শুধু কালার ডিফারেন্ট। হ্যাঁ, ও প্রথমে এটা নিচ্ছিল, তারপর আমি ওটা দেখলাম, আমি বললাম এটা তোমাকে ভালো লাগছে, ব্ল্যাক। ব্ল্যাক আমার খুব ভালো লাগে। আমাদের কই দাদা? দেখো কোথায় কোথায় ঘুরে আসলো। কোথায় গেছিলে তুমি আমারে না নিয়ে? ভাইকে রেখে যাই কেউ? এটা নেকটা খুব ভালো লেগেছে আমার। সব আমরা জিনিস দেখছি কি কি কিনে আনছে। হ্যাঁ আর টুনটুনি শপিংটা দেখাও। এখানে শুধু ওর আর ওর পিপির জামা আছে। তোমার জামা কই জানো? দাঁড়াও দেখি কটা এনেছে আমার জন্য জামা। পাচ্ছি না সেরকম ভালো। ওখানে আমি তো সব অনলাইনে কিনি না, ওর জামা ওইখানে পাওয়া যায় না। ভালো সেগুলো গরম একটা নরম আছে কাপড়গুলো। নরম সব তো তোর মা গায়ে দিয়ে বসে থাকবে। আর একটা প্যান্টও নিজে পরে এসছে এখান থেকে পার্টি করে। সারাক্ষণ ঘুরে এসে কি সুন্দর বসে গেল। দেখে জুয়েলারি দেখাও। এটা কিনেছি। এটা ওর কি জিনিস? এই জন্য তোমাকে আমার দেখাতে ইচ্ছা করে না। এরকম জিনিস তো আমি জীবনে দেখিনি। এটা চুলের কাটা। নিকুর জন্য কিছু নিলি? ও যখন আসবে তখন ওকে কিনে দেবো। নিয়ে নেবে, ওটা আমি দিতে পারবো না। এটা নিতে পারবো। বাহ, ভালো নিয়েছি। ওর সাথেই কানেরটা। এবার নিকু যখন পড়ে আসবে তখন ওকে নিয়ে যাবো। ওখানে সোনাঝুরি হাট দেখেনি। ও 3 মাস পরে ওটা দেখেছে দুবার। সোনাঝুরি হাট এই নিয়ে দুবার হলো, কিন্তু নিকু এখনো দেখেনি। খুব মজা হয়েছে নাকি আজকে? খুব মজা করে মজা। একটু কান দেন নাই বলে। আর দেখুন এই গাছগুলো কিনে নিয়ে আসলাম। এই যে কাগজ ফুল, আর এটা ভেনেস্তা আছে, আর হ্যাচারি গোলাপ। বোন কালকে চলে যাবে, যে কারণে আজকে কিছু কেনাকাটা করলাম। আর দেখি একটু পরে পিসিরে আসবে, পিঠে বানানো হবে, আর রাত্রে আবার মাটন রান্না হবে। ছোটো বোনের জন্য মাটন রান্না করে পাঠাবো। আর এখন চলছে দুপুরে খাওয়া দাওয়া। দেখি কত অপেক্ষা করে থাকতে পারে। সবার এখন টেনশন হয়ে গেছে। তোর বিয়ে নিয়ে হ্যাঁ, মানে বলছে আবার পরে করবে, সবাই টেনশন। সবাই টেনশন ধরে গেছে। আমি তো বুঝতেই পারছি না যে কার বিয়ে আগে হবে। হ্যাঁ, চন্দনের আগে হবে না শান্তনুর হবে না অঙ্কিতা আগে করে নেয়। কালকে যখন অঙ্কিতা প্লেনে খাবার দেবে তো, হ্যাঁ প্লেনে খাবার যখন খাবে তখন বাড়ির খাবার মনে পড়বে। প্লেনের তো মানে কম্প্যারিজনই নেই, এত বাজে ওদের। কোনো টেস্ট নেই, কিছু নেই। অবশ্যই পিঠে কখন বানাবা? কে জানে কখন বানাবো। আমি তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল, পিঠে বানানো হলো না। তোর আজকে বাড়ি যাওয়া হয়ে গেল। তোর আজকে বাড়ি যাওয়া হয়ে গেল। বিকেলেই আসতাম তাইলে। আজকে রাত্রে আমাদের কি কি রান্না হচ্ছে দেখুন। এই যে আমি করবো মাটন রান্না, যে পেঁয়াজ টেয়াজ সব কিছু গুছাচ্ছি। আর এদিকে হচ্ছে ছড়া পিঠে কাটা হচ্ছে, আর হবে কুলি পিঠে। ছড়া পিঠে, কুলি পিঠে, মাটন, আর ইলিশ আছে, ইলিশ রান্না হবে। তো ছোটো বোনি তো আসতে পারে নাই, তো ছোটো বোনের জন্য রান্না করে পাঠিয়ে দেবো। পিঠে হচ্ছে। এ তেতলি, ইলিশ বানাবি নাকি? না বিয়ে বাড়ি যাবি? এ জয়া সাজবি তুই? হ্যাঁ, বাহ, তোদের ভালো বিউটি পার্লার হয়েছে তো। তোমার ছোট ননদকে সাজাচ্ছে নাকি? সবচেয়ে ছোট ননদ? সবথেকে বড়। রিলস শিখে দিবি নাকি আমাদের? আরে আমি এখন রিলস করতে পারি না তোদের মতো। জয়া তিতলি দুজনা, জয়াকে কম দেবো না তুমি। জয়া কিন্তু পরে করে, তিতলিকে দেখে দেখে জয়া শিখেছে। আমরা দুটো ভাই খেলা করি বেড়াই।
এই সবে শুরু হয়েছে, দাঁড়াও, এখন প্রচুর দেরি। এবার তাহলে বিয়ে শেষ হয়ে যাবে বলা যায় না। পুরো কাপড় কালো করে তাহলে বিয়ে পার হয়ে যাবে ছড়দি বিয়ে চলে যায় লিপস্টিক লাগানো বলে কটা আমি জানি না লিপস্টিকটা আগে নেব। এখন তিতলি লিপস্টিক লাগানো হচ্ছে এখন। জয়া বসে আছে, জয়া কারণে শুরু হয় নাই। তাহলে আমরা কোন সাজবো আর কোন বিয়ে যাবে বলো তো? সাজগা বাড়িতে শাড়ি পরবি কি না বন্ধু, অনেক লিপস্টিক লাগানি এনে হবে আমরা চলে যাই যা এই প্রজেক্ট করতে কালকে আসতে বলি না আর খাজা পিঠা বানাতে মানে খাই যাস কেন নিতে যাব কেন বেশিক্ষণ লাগবে না, না বেশি না তোর হয়ে গেছে রান্না করা? রান্না প্রায় হয়ে গেল। তুমি বানাচ্ছ না পিঠে? আমি বানাচ্ছি না দাদা, পিসির কাছে তুমি বসে খাও, আমরা বানাই। তোমার বড় পিসে সরা পিঠে রাঁধতেছে, আমার ছোট পিসে যে কুলি পিঠে বানাচ্ছে, আমার কাছে তুমি বসে খাও, আমি বানাই। তো বানাও। অঙ্কিতা আবার খাবার খাচ্ছে তো, নিকুকে ফটো তুলে পাঠাচ্ছে। কি অবস্থা! অঙ্কিতা সেই কিষানু যে গাছ যা খাবে ওর পিঠারে আর ওর পিঠা এখান থেকে রাগ হয়। নিকুরে একেবারে জ্বলাই দিল। এখনো দিলে নাকি? এই ছড়াগুলো দিলাম সবমাত্র, এখনো সিদ্ধ হবে, তারপরে এই দুধটা দেবো, তাহলে বেশি ভালো লাগবে। নামানোর সময় দিলে কি হয়, দুধটা বেশি স্বাদ লাগে। মারে পিঠে তো জাল হয়ে গেছে মনে হচ্ছে, যে সেই ই ডাইস হয়ে গেছে। হ্যাঁ পিঠে জাল হয়ে গেছে। কি উপর দিকে উঠলে পরে হয়ে যায় নাকি? হ্যাঁ একটা সিট আছে, যেরকম মাছের তরকারি রান্নলি ডাল রান্নলি যেরকম একটা সিট আছে না, মানে বুটবুটি ওঠে। হ্যাঁ যেরকম একটা মানে এই জালে হয়ে যাবে সেই রকম। ওই দেখ পিঠে, ওই দেখ সেই রকম এসে গেছে, পিঠে জাল হয়ে গেছে, এখানে ডালতে হবে। পিঠে ভাসে উঠছে, ওই যে পিঠে জাল হয়ে গেছে, ওই যে ফুটফুটি উঠে গেছে, পিঠে রান্না হয়ে গেছে। ছড়া পিঠে ও পিঠে উপর দিকে উঠলে পরে হয়ে যাবে। হ্যাঁ পিঠে ভেসে উঠে, মানে ওই যে পিঠে ভাসে গেছে, ওই যে ফুটফুটি উঠে গেছে, ওই ছড়া পিঠে জাল হয়ে গেছে। পিঠে একবার ছাড়ার পরে একবার ও বেশি তোমাদের নাকি দিদা শিখেছে পিঠে বানানো? হ্যাঁ সত্যি কথা? হ্যাঁ সত্যি বেশি দিদা না শিখলাম তার থেকে বাবা। আর আমাকে কুলি পিঠে বানানো তো পিসা শিখিয়েছে, এটা বাস্তব কথা। পিসা পারে কুলি পিঠে বানাতে? হ্যাঁ তো পিসা খুব সুন্দর পিঠে বানায়। এই কুলি পিঠে ভাজ করা তো পিসা শিখিয়েছে আমাকে। আমি আগে পিঠে ভাজ করতে পারতাম না, তো পিসা শিখিয়েছে আমাকে কুলি পিঠে ভাজ করা। তোমার জামাই শিখিয়েছে এই ভাজ। চাল উঠছে তো দেখতে পাচ্ছেন না, যাটা কুমুক তখন দেখবি পিঠে না সবগুলো একেবারে উপরে এরকম বাসে যাবে সরের মতো। ওইটা হচ্ছে এই যেখানে একটু গন্ধ, এই দিকে বাতা খাইছে একটু গন্ধ হয়েছে আমার না। ওই দেখ কি সুন্দর বাসে উঠেছে। আর সিদ্ধ না হলে তো পিঠে এরকম ভাসবেই না। কি জলের ভিতর সেদ্ধ করে না ভাপে সেদ্ধ করে? জলেও করা যায়। ওই তো এই গেছে। ওই দার্জিলিং পিঠে ভালো জঙ্কিতা, এটা সকালে খেলে বেশি টেস্ট লাগবে। কালকেও খাবো, কালকে প্লেনে বসে বসে খাবি না? ওইখানে যে খাবে নিকুর সাথে? হ্যাঁ নিকুর সাথে। তারপর তো পাঠাতেই পারবি আবার, আবার তো ইয়েতে আমাদের গ্রুপে ছাড়তে পারবি খাবার সময়। পিপিকে একটু গুড নাইট বলে দাও, কালকে তো দেখা হবে না পিপির সাথে। কেন? ও তো উঠে যায় ঘুম থেকে 6:30 7টার সময় উঠে যায়। কালকে 7টায় বেরোবে, সকাল 7টায়। হ্যাঁ কিছু দেখো না বলে উঠে গিয়ে হ্যাঁ ও তো উঠে যায়, ও তো বলতে উঠে যায়। আর অঙ্কিতা আজকের দিনটা, কালকে তো সব কোথায় থাকবে অঙ্কিতা? কালকে এই সময়, একেবারে নিজেদের খুব লাগে। কালকে এই সময় দিল্লি না? না না তখন এতক্ষণ চলে যাবে। তো আজকে সারাদিনটা দারুণ কাটলো। সকাল থেকে বেশ সোনাঝুরি হাটে গেলাম, পিসিরা আসলো, সবাই মিলে খাওয়া দাওয়া হলো, দারুণ কাটলো। কালকে মনে চলে যাবে, আবার সেই বোরিং জীবনযাপন শুরু হয়ে যাবে। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।